জীবনে প্রথম হলেও এইরকম একটা পাকোড়া রেসিপি বানিয়ে আপনি সবাইকে স্বাদ লেগে রাখার মতন একটা রেসিপি বানিয়ে থাক লাগিয়ে দিতে পারবেন। আর আমি আজকে এই পাকোড়াটা কীভাবে বানালাম আপনাদেরকে দেখাবো। চলেন, প্রথমে আমি এখানে শিম কুচি নিয়ে নিলাম, আলু কুচি নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি মরিচ কুচি, আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ। আমি এখানে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম, ময়দার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে সবগুলো একসাথে ম্যাশ করে নিচ্ছি। আর আমি হাতে চেপে চেপে সুন্দর করে সবগুলো একসাথে ম্যাশ করে একটা পারফেক্ট একটা ড্র করে নেব। আর ভালোভাবে কিন্তু মথ নিয়ে নিতে হবে। যত ভালোভাবে মথলাবেন তত কিন্তু একসাথে সুন্দর একটা আঠালো আঠালো ভাব আসবে। সেই পর্যায়ে আমি দেখতেই পাচ্ছেন একবার সুন্দর করে আমি মথলে নিয়েছি একটু। আর এখানে গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার টিপসটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বেশি বেশি করে আমাকে শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার না 100 বার খেতে আপনাদের মন চাবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আরও সুন্দর সুন্দর টিপস পেতে সব সময় আমার পাশেই থাকুন। আর পাকোড়াগুলো কিন্তু দেখতেই পারছেন একবারে সুন্দর একটা কালার আসছে, আর একবারে লাল আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর আপনারা অবশ্যই মিডিয়াম আঁচে কিন্তু বড়াগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু মচমচে হবে, আবার আপনার কালারটাও সুন্দর আসবে। এই যে আমি দেখেন আস্তে আস্তে সবগুলো নামিয়ে নিচ্ছি। আর এই বড়াগুলো খেলে কিন্তু মন ভরে যায়। বাসায় আমি প্রতিনিয়ত বানিয়ে থাকি, যদি বিকালে বা সকালে রাত্রে প্রতি মুহূর্তে কিন্তু এই পাকোড়াগুলো খেতে ভালো লাগে। আপনাদের প্রিয় মানুষদেরকে এইভাবে বানিয়ে খাওয়ালে প্রিয় মানুষের মুখে প্রশংসা শুনতে শুনতে আপনি অবাক হয়ে যাবেন। আর এত এত ভালোবাসা পাবেন নিজেই কল্পনা করতে পারবেন না। আর আমার দেখতে পাচ্ছেন সবগুলো ভাজা আমি ভেজে নিয়েছি। তারপরে এই যে দেখেন আমি সবগুলো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা আমার এত লোভনীয় হয়েছিল যে বলার বাহুল্য। এই যে আমি এত সুন্দর একটা ভিতরে যেরকম উপরে এরকম সবটাই একবারে অসাধারণ, খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। সবাই ভালো থাকেন আর বেশি বেশি করে আমাকে ইনবক্সে কমেন্ট করে জানান।